কথা বুঝতে বললেন? সময় বহুত মূল্যবান আল্লাহর দরবারে। এই সময় অতিবাহিত হয়ে যায়, এই সময় আর ফিরে আসে না। আমার বন্ধুরা, যারা ছোট ছোট মেয়েরা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসাতুল বানাতে পড়তেছেন, হাফেজি শাখায় পড়তেছেন, এই সময়টা অতিবাহিত হয়ে যাবে, আর এই সময় ঘুরে আসবে না। কথা হাসান আমি স্যার। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসরে, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় পৃথিবীর সমস্ত মানব জাতি তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনিয়েছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানের ফাউন্ডেশন কতটুকু মজবুত? আমাদের ঈমানের ফাউন্ডেশন কতটুকু মজবুত? আমার বন্ধুরা, শরীয়তের খেলাফ কাজ দেখলে, জাতির বিরুদ্ধে কথা শুনলে, ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রের কথা শুনলে, যদি কোনো মানুষের শরীরে রক্ত গরম হয় না, পশম খাড়া হয় না, অন্তরে ধাক্কা লাগে না, ঘৃণা আসে না, তাহলে ওই মানুষটা ঈমানদার নয়। ঈমানের ফাউন্ডেশন আপনার দুর্বল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন অবধি যত কুখ্যাত জালেম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর কোন জালেমের মুখ দিয়ে এত বড় কথা বাইর হয় নাই। বর্তমান এক জালেমের মুখ দিয়ে এই কথা বাইর হইছে যে পৃথিবীর মুসলমান মেয়েরা যারা মৃত্যুবরণ করেছে আর কবরে শুইছে, তাদেরকে কবর থেকে তোলো আর ওই ডেড বডি মুদ্রার সঙ্গে তোমরা ধর্ষণ করো। কোন ইতিহাস নাই, পৃথিবীর কোন জালেম বাদশা এই কথা বলে নাই। বর্তমান সময়ে এই জামানায় এক জালেম এই কথা বলছে, তথাপি ওই জালেমকে আমি সমর্থন করি, তাই আমার ঈমান নাই। কথা হাসান আমি। আমার বন্ধুরা, ঈমানের ফাউন্ডেশন মজবুত হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমানু তাফসীর করার সময় নাই। এক কথা, যারা 7 জিনিসের উপরে বিশ্বাস করে। আমানতু বিল্লাহি, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাস করা, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলগণের উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদীরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় তার উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনর্সঞ্জীবিত হওয়ার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনিয়েছে এবং নেক আমল করেছে। বলেন সুবহানাল্লাহ। তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই মাদ্রাসাতুল বানাত অনেক আলোচনা করা হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন সারা পৃথিবী একটা সম্পদ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে দিনদারিনী, ঈমানদারিনী, নেককারিনী, পর্দানিশীল মহিলা। বলেন সুবহানাল্লাহ। একজন মা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ রাসূল বলেছেন। আমার বন্ধুরা, তাই যদি হয় তাহলে আপনার ছেলেকে শাদী করানোর জন্য, আমার বন্ধুরা, যখন আপনারা বন্দোবস্ত করেন সোনার হার দিয়া পুত্রবধূ বাড়িতে আনেন, আমার বন্ধুরা, সোনার হারটা একটা মখমলের কাপড়ের মধ্যে পেঁচানো থাকে, তারপরে টেমার ভিতরে আমার বন্ধুরা মুখ বন্ধ করা হয়। ওই হারের টেমাটা আপনি শোকেসের ভিতরে, গোপন ডয়ারের ভিতরে সংরক্ষণ করেন। আমার বন্ধুরা, যেটা যত মূল্যবান জিনিস তত গোপন জায়গার মধ্যে সংরক্ষণ করা হয়। নবীজি বলেছেন একজন মহিলা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ সম্পদ, তাহলে আমরা মাদেরকে আমার বন্ধুরা হেফাজত করতে পারি নাই। যত মূল্যবান জিনিস ততই গোপন জায়গায় সংরক্ষণ করার প্রয়োজন আছে। আমার সেদিকে কথা বলার সময় হবে না। এক কথায় আমরা মহান আল্লাহর পবিত্র কালামে পাক সংরক্ষণ করার ফ্যাক্টরি। আপনি আল্লাহকে দেখেন নাই জীবনে, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলতে পারছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা, আমাদের মধ্যে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পৃথিবীর কোন মানুষ দেখতে পারবে? দেখতে পারবে? দেখছেন কেউ? আল্লাহকে কেউ দেখতে পারবে না। আমার বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহ
আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ বললেন লান তারানি, আমাকে দেখতে পারবা না, দেখতে পারবা না। পৃথিবীর কোনো মানুষ চর্মচক্ষে আমার মহান আল্লাহকে দর্শন করতে পারবে না। কিন্তু আমি 38 বছর থেকে সভা করছি, বলবিগুলি পার্থিও থেকে মিলন বাজারে আজ থেকে নিয়ে 5-7 বছর আগে সভা করছি। রাত ছিলাম, বৃষ্টি ছিল, রাত থাকি না, বৃষ্টি ছিল। মিলন বাজারে চা খাইতেছি সকালে, এক যুবক আমাকে ডাক দিয়ে কয়, স্যার ওখানে হুজুর রাত্রে তো ভালোই ওয়াজ করলেন, কিন্তু আল্লাহরে দেখছেন না। আমি কইলাম যে বাবা তোমার বাড়ি কোথায় গো, এত বড় প্রশ্ন করো? বলে হ্যাঁ হুজুর, আল্লাহর কি দেখছেন? বলেন আমি তো আল্লাহকে দেখি নাই, তুমি কি দেখছো নাকি? ছেলেটা বলে হুজুর আমি আল্লাহরে দেখছি। বলে কেমন করে দেখলা? বলে আমি আল্লাহকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম, বাড়িতে 7 দিন রাখলাম, মাথায় তেল দিছি, গোসল করেছি, নতুন লঙ্গি দিছি, গেঞ্জি দিছি, ভাত খাওয়াইছি। আমি মনে মনে কই সর্বনাশ, আল্লাহকে বাড়িতে নিয়ে গেল আর 7 দিন আল্লাহকে রাখলো, কথা বুঝতে পারি নাই। আমি বললাম বাবা তুমি কি কথা বলেছো আমি বুঝতে পারি নাই। ওখানে একজন বসা মানুষ আমার ডাক দিয়ে কয় হুজুর তো ওর সঙ্গে কথা বলবেন না, ও দুজা বাবারে বাড়িতে নিয়ে 7 দিন রাখছিল, এই কথা কইছে। আল্লাহকে কেউ দেখতে পারবে না সর্বচক্ষে। মুসা নবী আল্লাহর নূর দেখতে চায়, লান্তারানি বলে তাকে ধমক দিবেন হায়। আমার মওলা তাকে ডেকে নিয়ে পর্দায় উঠাইলা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী কামনে আলা। পাপির কান্ডারি নবী জানে ওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহর দিদার হবে জান্নাতে, যারা জান্নাতের মেহমান হবে, জান্নাতের ভিতরে যত নিয়ামত আল্লাহর বান্দা পাবে, জান্নাতি মানুষ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হবে সেটা হবে আল্লাহর দিদার। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দিদার চাই না নাই? দিদার চাই না নাই? যদি দিদার চাইতে পাইতে চাই, আল্লাহর নবীর ঘরের সঙ্গে আমরা মহব্বত রাখতে হবে। এই মাদ্রাসাকে আমরা জীবনের চেয়ে বেশি আদর করতে হবে। যদি আদর কিভাবে আমরা করব? আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন এই পৃথিবীর জমিনে তোমরা কেউ প্রকৃত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের মা বাবা থেকে, ছেলে সন্তান থেকে, ওয়ান নাস আজমাইন সারা পৃথিবীর মানব জাতি হইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারলা না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। নবীকে আমরা ভালোবাসতে চাই, এই মাদ্রাসাকে আমরা আদর করতে হবে, এই মাদ্রাসাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, এই মাদ্রাসাকে পৃথিবীর সব মানুষ থেকে বেশি আদর করতে পারলে আমার আল্লাহর রাসূলকে আদর করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, কিন্তু আমাদের দেশে আমি একটা সত্য কথা বলে যাই, আমাদের দেশে দেখবে যে আমাদের মধ্যে কিছু হিংসা, নিন্দা বা ঝগড়াঝাটি, কাজিয়া ফাসাদ হয় না সমাজে, হয় না নাই? কিন্তু যতই হোক কোন হিংসা, নিন্দা বা কাজিয়া ফাসাদ, ঝগড়াঝাটি যদি আমাদের সমাজের মধ্যে একজনের সাথে আরেকজনের হয়, এই ধাক্কাটা দিয়ে মাদ্রাসার ওয়ালে না, মাদ্রাসার সাথে অমুকের সাথে মাদ্রাসার বুঝলেন, মসজিদের ওয়ালে লাগে এই ধাক্কাটা, আমাদের হিংসার ধাক্কাটা, ঝগড়াঝাটির ধাক্কাটা মাদ্রাসার ওয়ালের মধ্যে লাগিয়ে যায়। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য একটা কথা বলি, এই মাদ্রাসাকে আমরা আদর করতে পারলেন, আল্লাহ রাসূলকে আদর করা হলো, ভালোবাসা হলো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই মাদ্রাসার সঙ্গে যতই গাঢ় মহব্বত পয়দা করতে পারবেন, ততই আপনারা আল্লাহ এবং রাসূলের নিকটবর্তী হইবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, কিন্তু একটা কথা মনে করছেন গো আমার বন্ধুরা, এই মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা, তালিম ছাড়া
আপনি যত ইবাদত বندگی তারিফ প্রশংসা সত্য সানা নামগুণ গান গান আমার বন্ধুরা এই ইবাদত আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না নাই কথা বলা আছে না নাই নামাজ পড়তে গেলে কোরআন শরীফ লাগে না নাই কোরআন তেলাওয়াত না করলে নামাজ হবে না আমার বন্ধুরা আমি লম্বা করে বলবো না আমার বাস্তব ঘটনা আমরা যে নামাজ পড়ি নামাজের কোয়ালিটি আছে না নাই কোন আছে না নাই শিক্ষার প্রয়োজন আছে না নাই নামাজের কোয়ালিটি বহু আমার মসজিদে কয়েক বছর আগে এক ঘটনা নাম বলবো না আমার মসজিদে তিনটে দরজা এই সামনে একটা দরজা ওইদিকে একটা দরজা ওইদিকে একটা দরজা কমসে কম 12 ফুট দূরে একটা করে দরজা আমি জোহরের নামাজ জামাতের শুরু করছি জামাতের নামাজ পড়ে বাইরে এসে ওই দরজা দিয়ে সামনের দরজা দিয়ে না সামনের দরজার সামনে একজন আল্লাহু আকবার জোহরের নামাজ সুন্নাত আমি ওই দিক দিয়ে কমসে কম 10 ফুট দূর দিয়ে কোনা শুয়ে বলেছি ও আমার মুখে দেখলো আমি তো আমার মুখে দেখলাম আমার চোখ করে গেল আমি তো দেহকে এখন না দেই নাই একবার বাস্তব করে হাসার কথা না আমি মনে মনে কই আল্লাহ সর্বনাশ আমার দিকে নামাজ পড়তে তাকাইলো আবার কইলাম দেহকে করে দেই নাই তাইলো নামাজ কি আছে নাকি নামাজ দেশে কা আমার বন্ধুরা আমি মনে মনে কই আমি যদি বাড়িতে চলে যাই তাহলে ওকে নামাজটা পাল্টাইতে বলার সুযোগ পাবো না আমার গুনাহ হয়ে যাবে আমি ওই মসজিদের দরজা মসজিদের বারান্দার এক পাশে বসে গেলাম ও সালাম ফিরাইলো ডাইনে বামে তারপরে আমি বললাম ভাই একটা কথা বলি বলে কি বলে আপনার নামাজটা পাল্টিয়া পড়েন ডুবিয়া পড়েন বলে কে তারপর কে বলে আপনি আমার দিকে তাকাইছেন আর কথা বলছেন নামাজ পাশে হয়ে গেছে বলে হ্যাঁ আপনার কথা আমি খাইতো আপনার কথা আমি খাইছে নতুন নামাজ পড়ি প্রত্যেকদিন মসজিদে এসে এদিক ওদিক তাকাই আজকে আপনার বাইরে তো শুনতে দেখলাম একদিন তো নামাজ দুবরানা নিয়ে আজকে দুবরানা হোকে আমার বন্ধুরা আমি যত কথা বললাম ও নামাজ দুবরিয়া পড়লাম না পরিবারই পারলাম না কথা হাসান আলী স্যার ইলমে দ্বীনের শিক্ষার প্রয়োজন আছে আমার বন্ধুরা এই জন্য প্রত্যেক জন আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা পৃথিবীর সব মুসলমান নরনারীদের জন্য ইলমে দ্বীন তলব করাটা ফরজ করা হয়েছে বলেন সুবহানাল্লাহ আপনাদের এখানে কি কইয়া মানুষ আছে না দেখা করি একবার সবাই তো না মুফতি মুজাম্মিল হক সাহেব মুফতি মুজাম্মিল হক সাহেব ওখানে ইমামতি করছেন নম্বর ভাড়া সিঙ্গেল উনি আমার ফোন করলো কয়েক বছর আগে কমসে কম 10 বছর হইছে আমার ফোন করলো হুজুর আই আমার এখানে মসজিদে নামাজ পড়ি জায়গা করি মসজিদ দ্বারা দেখছেন বিরাট সুন্দর আপনি দেখছেন বিরাট সুন্দর তো ওখানে আমি শুক্রবারে এসে নামাজ পড়লাম নামাজ পড়ে আমি যাই নামাজে বসি মসজিদ দেখে আমার কলজায় করে ঠান্ডা হয়ে গেল এত সুন্দর মসজিদ মুজাম্মিল হক সাহেব নামাজ পড়েছে আমি মুক্তাদি হয়ে নামাজ পড়ছি আমার ডাইন পাশে একজন মাস্টার বইরা মাস্টার আমি বইয়ে রয়েছি তসবিহ পড়তেছি জুমার নামাজের পরে উনি আমার ডাইন পাশে বইয়ে নামাজ শেষ করে মোনাজাত করতেছে তোমরা কি কইছে মোনাজাত করতেছে আমি বসে করে মোনাজাত করে আমি বললাম আই ফটাটাম না তো জানাই ওর কি মান ভেজাল বাহ মোনাজাতের ঢং দেখছিলেন আই ফটাটাম না জানাই ওর কি মান ভেজাল জোয়া শুক্রবারে নামাজ পড়ছো আজি এক সপ্তাহ বছর আজি জুমার নামাজ পড়লো মাদর খিনি তুই নেকাব করে নিবি আবু বাপ রে বাপ এত হস্তা আমি মনে মনে কই সর্বনাশ গত শুক্রবারে নামাজ পড়ছে আজকে নামাজ এক সপ্তাহ নামাজের খবর নাই আল্লাহ জানেন যদি আমার কি ভেজাল থেকে মাদর খালি তুই নেকাব করে নিবি ওর মোনাজাত শেষ হওয়ার পর আমি বললাম আপনার ঘর বললাম ওই লোকের মানুষ বলছো বললাম ওই লোকের মানুষ লোকের মানুষ আমি বল কইছি কিন্তু আপনি যেরকম মোনাজাত করছি তো আল্লাহ মানিলো বলেন বলে এই ঘরটা আপনার ঘর কর আমার উপরে খবর আপনার ঘর কর থাকে আপনি বলেন নয় বুঝতে না থাকে আপনি যেরকম মোনাজাত করছে মোনাজাত তো আপনি মানিলো বলেন মানিলো বলেন বলে কি আল্লাহ মানিলো আপনি মানিলো আল্লাহ না জানেন ওর কি মান ঝামেলা এই বলেন আল্লাহ কইছে আপনি কইলা বসে দেখি আমার উপরে আমার একবারে ব্যাটারি দাও আমি মনে মনে কি আল্লাহ বাঁচাও আর যদি কিছু কই না জানি কি হবে আমি সব হয়ে গেলাম কথা বুঝতে পারলেন ইলম না থাকার জন্য আমার বন্ধুরা আমার ভাইরা ইলমে দ্বীন হাসিল করা ফরজ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দান করেছেন আমার বন্ধুরা আমার ভাইরা পবিত্র কোরআনে কারীম আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি মুজিজা বলেন সুবহানাল্লাহ খুব শর্ট করে আমি কিছু কথা বলবো লম্বা করব না
যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে পাঠিয়েছিলেন, বিভিন্ন নবীকে আল্লাহ মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। শর্ট করে বলবো, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তিনি ওনার উপরে নাযিল হওয়া কিতাব জবুর নামে যে কিতাব নাযিল হয়েছিল, সাগরের নিকটে তেলাওয়াত করলেন, সাগরের মাছ এসে সেটা তেলাওয়াত শুনতেন, বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা যদি ধরিয়ে রাখতেন, কিছু সময় লোহা ধরার পরে লোহাটা নরম হয়ে যেত, বেশি সময় ধরিয়ে রাখলে হাতের ফাঁকা জায়গা দিয়ে লোহা পানি হয়ে টপ টপ করে নিচের দিকে পড়তো, বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় হয়ে কবরে শুয়েছেন, তিনার মর্যাদা তিনার সঙ্গে কবরে চলে গেছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ লোহা ধরলে আর কোনোদিন নরম হবে না। হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ দান করেছিলেন তিনার মর্যাদা, অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলালে চোখ ফুসমান হয়ে যেত। হযরতে ঈসা রূহুল্লাহ কোন পুরাতন কবরের নিকটে যে কোন বিদিনিল্লাহ বললে কবরের মানুষটা কবর ফাটিয়ে উঠিয়ে যেত। হযরত ঈসা রূহুল্লাহ কথাবার্তা বলতেন, তারপর আবার কবরে চলে যেত। হযরতে ঈসা রূহুল্লাহ চৌথা আসমানে চলে গেছে, তিনার মর্যাদা তিনার সঙ্গে চৌথা আসমানে চলে গেল। পৃথিবীর কোন মানুষ চিল্লা চিল্লি করলো কবরের নিকটে যে যতই কম বিদিনিল্লাহ বলো, পৃথিবীর কোন মানুষের কথায় কবরের মানুষ মাটি ফাটিয়ে উঠবে না। আমার বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ মর্যাদা দান করেছিলেন, সেই মর্যাদা হইল তার হাতের লাঠি, বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর লাঠির কথা আপনারা শুনছেন না? নাই শুনছেন? এই লাঠি দিয়ে পাঠাইলেন ওই যুগে, আল্লাহ জানে যে লাঠি আমার নবী যদি আমি এই জামানায় না পাঠাই দিলে এই কওমকে সে ঠিক রাখতে পারবে না। এই জন্য বিভিন্ন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের রাখাল বানিয়েছিলেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানে যে আল্লাহ ট্রেনিং দেবেন ছাগলের রাখাল বানিয়ে, যে ছাগল যে পাজি এর সে তোর কওম বেশি পাজি হবে, ছাগল রাখার ট্রেনিং দিয়ে তার কওমকে ঠিক রাখবে। হ্যাঁ, আমার বন্ধুরা, যদি 3টা 4টা ছাগলের দিকে টাইটে নিয়ে যান, দেখবেন যে একটা কোনাইছে দৌড় মারবো, আর একটা পাঁচ করি, আর একটা এই সুতা, আর একটা এই দিকে আপনি কোনটারে ফিরাইবেন, কোনটা হাসানা মিশা। আমার বন্ধুরা, আমার ভেড়া মুসা কালিমুল্লাহ ছাগলের রাখাল। হযরত মুসা কালিমুল্লাহ ছাগল দৌড় মারছে পাহাড়ের কিনার দিয়ে। হযরত মুসা কালিমুল্লাহ ছাগলটাকে ধরতে পারতেছে না, লাঠি উঁচা করছে, দৌড়াইতে এক দুপুর দৌড়াইলেন। মুসা কালিমুল্লাহ ক্লান্ত হয়ে গেল, ঘাম ছুটিয়ে গেল। মুসা কালিমুল্লাহ মনে মনে বলতেছে, যদি তোরে নকল ভাই তাহলে একটা বাড়িতে জীবন শেষ করে দেব। এত রাগ উঠছে তফসিরের মধ্যে আছে, মুসা কালিমুল্লাহ যখন বেশি রাগান্বিত হতো, তার মাথার চুল খারাপ হয়ে যেত, পাগড়ি ভেদ করিয়া পাগড়ির উপরে চুল খারাপ হয়ে যেত। কিতাবে লেখছে এত রাগ মুসা কালিমুল্লাহ পরীক্ষা করতে খারাপ হয়ে যেত। আমার বন্ধুরা, আমার ভাইরা, দুপুর ফাটি হয়ে গেল। আমার বন্ধুরা, হঠাৎ করে ছাগলটা খারাপ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বাড়ি দিব এই সময়ের মধ্যে সবর করলেন। আর মুসা কালিমুল্লাহ মনে মনে কয়, খারাপ হয়েছে যদি আর মারণ না যাইব। ওই দিন মুসা কালিমুল্লাহ 40 বছর পুরা হয়ে গেল, নবুয়ত প্রাপ্তি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। 40 বছরে মানুষের ধৈর্যের সহনশীলতা হয়। আমার বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ লাঠি মর্যাদা স্বরূপ দিয়েছিলেন। আল্লাহ বললেন ওয়া মাতিল কাবিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি, বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডান হাতে কি আল্লাহ জানে না নাই? আল্লাহ জানার কথা কোন আল্লাহ জানে না নাই? এটা আল্লাহ প্রশ্ন করলেন, তোমার ডান হাতে ওটা কি আল্লাহ জানে? কেন প্রশ্ন করলেন? আপনি ছোট বাচ্চাকে চকলেট দেন, বিস্কুট দেন, দেওয়ার পরে আমরা ছোট গেদারে আপনি করতে বাদাম পৌঁছেছেন, নাম কি কয় না নাই? আপনি চকলেট কিনে নিছেন, গেদার হাতে দিছেন, ছোট্ট বাচ্চাকে প্রশ্ন করেন এটার নাম কি? ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, যদি তোতলা অবস্থায় যদি খালি কয় এটার নাম চকলেট বা বিস্কুট, যদি কয় বিস্কুট বলতে পারে না, বিস্কুট বা চকলেট কয়, তাহলে দেখবেন যে ছেলের বাবা খুশি হয়ে যায়। ছেলের মাকে ডাক দিয়ে কয়, শুনছো বাবার মা? গেদার মা বলে কি? বলে তাড়াতাড়ি আসো আমার কলিজার টুকরা সোনার ময়না। হায় হায়, চকলেটের নাম বলতে পারলো, বলেন সুবহানাল্লাহ। ছেলের বাবা খুশি হয়ে যায়। ছেলের মা দৌড়ে আইসা ছেলেকে খাবারে বুকে জড়িয়ে ধরে ঠোঁটে কপালে কানে সোনা খায়, কয় বাগান সোনা রে, তুমি আমার সামনে কবে এটার নাম কি আমার একটু শোনাও। গেদা যদি বলতে পারে যে চকলেট, তাহলে
বাবা আর মা ওই সন্তানকে বুকে জড়িয়ে ধরে কলিজার ভিতরে নেয়। আমার বন্ধুরা ঠোঁটে কপালে গালে শুনে খায়, মা বাবা খুশি হয়ে যায়। কথা হাসান আলী স্যার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহকে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতটা কি? মুসা কালিমুল্লাহ জবাব দিলেন, ক্বালা হিয়া আসায়া, এটা আমার হাতে একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এর মধ্যে আমি টেক লাগাই ভর করি, ওয়া হুসু বিহা আলা গানামি, আর এই লাঠি দিয়ে আমি গাছের পাতাগুলো ছাড়িয়ে জানিয়ে পারি আমার ছাগলের পানের জন্য। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত মুসা কালিমুল্লাহ বললেন যে এটা আমি অন্যান্য অনেক কাজ করিয়ে থাকি। প্রশ্ন করছে একটা, জবাব দিছে চারটে। এটা কথা লম্বা করতে গেলে লম্বা হবে, আমি সেদিকে বলি না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, আলা আলকিহা ইয়া মুসা, হে মুসা তোমার হাতের ওই জিনিসটা জমিনের মধ্যে ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ফালকাহা, যখন জমিনের মধ্যে লাঠি ছেড়ে দিল, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে দৌড়ন্ত সাপে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ছাড়িয়ে দিল লাঠি, হয়ে গেল সাপের ক্ষমতাকার আল্লাহ। আল্লাহ লাঠিকে সাপ বানাইলেন। আমার বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহ লাঠি ছাড়িয়ে দেওয়ার পরে বিরাট বড় আজদাহা সাপ হয়ে গেল। আর সাপটা দৌড়ন্ত হয়ে গেল, লড়াচড়া করা আরম্ভ করলো। মুসা কালিমুল্লাহর অন্তরে ভয়ের উদ্রেক হয়ে গেল। মুসা কালিমুল্লাহ মনে করলেন, ছাড়িয়ে দিলাম লাঠি, এত বড় সাপ হয়ে গেল। মুসা কালিমুল্লাহর কলিজার মধ্যে ভয়ের সঞ্চয় হইল। আল্লাহ জানে না নাই? মুসা কালিমুল্লাহ ডরাইছে, আল্লাহ জানে না নাই? জমিনের আমল বলা হইছে, পাথরের পাহাড়ের পাথরের তল দিয়ে পিঁপড়ে ঘুরে নড়াচড়া করে। আমার আল্লাহ ওই পিঁপড়ার পায়ের শব্দ শুনে এবং ওই পায়ের শব্দটা পা নড়াচড়া করে আল্লাহ দেখে। আসমাউ ওয়া আরা, আল্লাহ রাব্বুল আলামিন হায় হায় ওই মুসা কালিমুল্লাহকে ভয় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসা কালিমুল্লাহকে, আলা খুযহা ইয়া মুসা, হে মুসা তুমি ওইটাকে ধরো, খুযহা ওইটাকে ধরো, অর্থাৎ ওই লাঠি ওই সর্পকে তুমি ধরো। যদি সাপকে তুমি ধরতে পারো, দেখেন আরেকটা শব্দ আল্লাহ বললেন, আলা খুযহা ওয়ালা তাখাফ, তুমি ওইটাকে ধরো, সর্পকে ধরো, ওয়ালা তাখাফ, তুমি ভয় করিও না। যদি ওই সাপকে ধরতে পারো, সানুঈদুহা সিরাতাহাল উলা, তাহলে আমি ওর পূর্বের অবস্থা ফিরিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ সাপকে ধরিয়ে ফেললেন, সাপ সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাপকে লাঠি বানানো পাওয়াটা আল্লাহ, সাপকে লাঠি বানাইতে পারে না নাই? আমি বলার কারণ ইচ্ছা না। আমার বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। তিনার মর্যাদা তিনার সঙ্গে কবরে চলে গেছে। পৃথিবীর কোন মানুষ লাঠিকে সাপ বানাইতে পারবে না। আর পৃথিবীর কোন মানুষ ওই লাঠিকে সাগরের মধ্যে ছাড়িয়ে দিলে, ফাজিরিব বিআসাকাল বাহরে, ওই সাগরের মধ্যে ওই লাঠি ছাড়িয়ে দিলে কোনো ব্রিজ হবে না। তিনার মর্যাদা তিনার সঙ্গে কবরে চলে গেছে। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আসলেন। আল্লাহ মর্যাদা দিলেন পবিত্র কালামে পাক কুরআনে কারীম। বলেন সুবহানাল্লাহ। আখির জামানার নবী, আখির মর্যাদা। আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে মদিনার জমিনের নিচে শুইলেন, রওজা মুবারকে শুইলেন, কিন্তু তিনার মর্যাদা পৃথিবীতে বাকি থাকলেন, তিনার সঙ্গে রওজায় চলে যায় নাই। কিয়ামত পর্যন্ত একটা ঢের দেওয়ার নকশা শেষ পর্যন্ত তবদীল হবে না। এই পবিত্র কোরআন আমার বন্ধুরা, আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বাঘের ইচ্ছা করে, শেষ করছি, কোন মানুষ যদি হরিণের ইচ্ছা করে, একদিনের জায়গায় 3 দিন 4 দিন করে তিতা লাগে না নাই? কোন মানুষ এই বাদ দিলাম, এই বাঘের ইচ্ছা 3 দিন কইছেন, 4 দিন কইছেন, আজ তো আরম্ভ করছেন, এই তিতা লাগে বাদ দেন, কখনো নাই। কিন্তু কোরআন কারীম আমার বন্ধুরা জীবন ভর সূরা ফাতিহা নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করতেছি আর শুনতেছি।
ফজরের পরে পৃথিবীর কোনায় কোনায় কোটি কোটি উলামায়ে হযরত আমার বন্ধুরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে না নাই, জীবন ভরা শুনলাম আর তেলাওয়াত করলাম। আমার বন্ধুরা যতই শুনি যতই পড়ি মধুর মধুর মনে হয়, নতুন নতুন মনে হয়। এই পবিত্র কোরআনে কারীম শোনা আর তেলাওয়াত করা জীবনে কোনোদিনের স্বাদ কোনোদিন শেষ হলো না। বলেন সুবহানাল্লাহ। এটা হইল কোরআনে কারীমের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমি লম্বা করে বলবো না, এই পবিত্র কোরআনে কারীম সংরক্ষণ করার ফ্যাক্টরি আপনারা এখানে তৈরি করেছেন। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে গো আমার বন্ধুরা, এই কোরআন শরীফ দিয়া আমার বন্ধুরা অনেক কিছু করে না নাই। কিছু মানুষ কয় আলিফ লাম মিম, তিন হরফ। আলিফ লাম মিম তিন হরফের মর্ম ভারী, নীলা নামে বুঝতে পারি। আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। নাউযুবিল্লাহ। এটা হরফে মুকাত্তাআত। ওয়াল্লাহু আ'লাম বিমুরাদিহি। এই তিন হরফের তাফসীর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু মানুষের তিন হরফ আমার বন্ধুরা এইভাবে করে তারা কাজে লাগাইছে। আমার বন্ধুরা আমার মতো আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর আলিফের মাথা ফাটাকে আলিফের মাথা ফাটা? আমি বললাম যে না না, আলিফের